শ্বশুরবাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এই বাড়িতে সব কিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে। নতুন বউ বরণ করার সময় যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই এক নজরে শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন। বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি। যথেষ্ট রুচিশীল মহিলা, যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো, এ বাড়িতে কখনো একটা কাজ করার চেষ্টাও করবে না। মা যা বলবে সেটাই মেনে নেবে, কোনো জিজ্ঞাসা করা যাবে না। শুধু এইটুকুই চাও তোমার কাছে। সেদিন রাতেই আমার মনে হচ্ছিল কত বড় নরকে পড়তে যাচ্ছে আমি। সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়িই হয়, ঝগড়াঝাটি ঝামেলা সারাক্ষণই লেগে থাকে। আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ। শ্বশুরবাড়িতে প্রথম দিনই এমন আভাস পাওয়ায় আমি রীতিমতো বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। সমস্ত অনুষ্ঠানাদি শেষ হওয়ার পর পুরো বাড়িতে তখন কেবল আমি, আমার স্বামী সৌমেন আর আমার শাশুড়ি মা। অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে আসলো। শাশুড়ি মা তখনও গুরুগম্ভীর, কাজের বাইরে খুব একটা কথা বলেন না। ওনার কাছে বেশ ভয়ে ভয়ে বলতে গেলাম, মা, আমার ছুটি শেষ হয়ে এসেছে, আমাকে কালকে থেকে অফিসে জয়েন করতে হবে। তিনি সেরকম কোনো কথা না বলে বললেন, তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাড়ি থেকে নিয়ে যেতে? না মা, অফিসই দেয়। ঠিক আছে, সাবধানে যাও, পৌঁছে আমাকে জানিও। আর শোনো, তোমার অফিসের ঠিকানাটা আমার বিছানার পাশে রাখা, আমার ডায়েরিতে লিখে দিয়ে যেও। রাতে বাড়িতে ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই শাশুড়ি মা বলে উঠলেন, টেবিলে বসো, তোমাদের খাবার দিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, তাহলে একটা লম্বা ঘুম হবে। না হয় অফিসে গিয়ে তো ঝিমোবে। মা, আমি অফিস থেকে ফিরে রান্না করব, আপনি রেস্ট করবেন। শুধু শুধু কষ্ট হবে আপনার, চাকরি করছো, পুরো মনোযোগ ওখানেই দাও। সব কিছু সামলে নিতে চাইলে কোনোটাই খুব ভালোভাবে হবে না। তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিনে করো। যতদিন বেঁচে আছি এদিকটা তোমার ভাবতে হবে না। আমি অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে। আমি ভাবলাম হয়তো নতুন, তাই মা আমায় কিছু করতে দিচ্ছেন না। কিন্তু ভাবনার ছেদ পড়ল যখন বিয়ের 1 বছর পার হয়ে গেছে। এখনও রোজ অফিস থেকে ফিরলে মা খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন। ওনাকে আমি এখনও বুঝতে পারিনি। ভীষণ শক্তপোক্ত মানুষ, খুব কম কথা বলেন, কিন্তু সব কিছু নিজে হাতে করেন। আমার বোঝার কোনো উপায় নেই আমি এবারের বউ নাকি মেয়ে। বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে। একদিন রাত 9টা বেজে গেল। আমিও কাজের চাপে বাড়িতে ফোন করে জানাতে ভুলে গেছি যে বাড়িতে যেতে দেরি হবে। হঠাৎ রিসেপশন থেকে একটা ফোন আসলো, ম্যাডাম, নিচে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছেন। আমি ভেবে পাচ্ছিলাম না এই সময় আমার কাছে কে আসবে। 7-5 ভাবতে ভাবতে ওয়েটিং রুমে গিয়ে দেখি আমার শাশুড়ি মা বসে আছেন, বেশ গম্ভীর মুখ। মা, আপনি এখানে? তোমার কাজ শেষ নাকি আর একটু লেট হবে? না মা, হয়ে এসেছে, আমি বের হব। ঠিক আছে, ব্যাগ নিয়ে এসো, আমি অপেক্ষা করছি। পুরোটা রাস্তা তিনি গুরুগম্ভীর ছিলেন। বাড়িতে ফিরতেই মা বললেন, কতগুলো ফোন দিয়েছি তোমাকে, ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে। মা, সরি, দেখিনি। তোমার না দেখার কারণে যে আমার কী পরিমাণ চিন্তা করতে হয়েছে সেটা তুমি বুঝবে না। এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায়। আচ্ছা মা। এরকম ওভারটাইমে অফিসের সন্ধ্যায় টিফিন দেয় তো? হ্যাঁ মা। এরপর কখনো অফিসে রাত হলে সব দিনই বাড়িতে ফিরে দেখতাম মা আর সৌরভ আমার জন্য না খেয়ে অপেক্ষা করতেন। বিয়ের প্রায় 1 বছর হয়ে গেছে। এমন এক দিন আমরা 3জনে মিলে আমার পিসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলাম। গল্পের এক ফাঁকে পিসি শাশুড়ি একটু খোঁচা মেরেই বললেন, বউ খালি বাইরের কাজ করলে চলবে? বাচ্চা নেবে কবে? আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলবো, তখনই শাশুড়ি মা বলে উঠলেন, দেখো রিনা, ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছে নেবে। আর সবচেয়ে বড় কথা, উপরওয়ালা যখন চাইবে তখনই হবে। যেচে যেচে এত গোপন কথা কাউকে জিজ্ঞাসা করো না, ভালো দেখায় না। আমরা না হয় নিজের মানুষ, অন্য কাউকে বললে
আবার লজ্জায় করতে পারো। মুহূর্তেই পিসি শাশুড়ির মুখ চুপসে গেল। তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন, বৌদি, বউকে এত মাথায় তুলো না, পরে দেখবে নামাতে পারবে না। মুখ ঝামটা দেবে যখন বুঝবে। আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে? তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছো, পায়ে ঠেলে রেখেছো পুরো বাড়ির লোকে মিলে। আমি না হয় আমার বউকে আদর দিয়ে মাথায় তুলেই রাখবো। কে কী বলল আর কে কী ভাবছে সেই আশা তো আমি করি না। বাড়ি ফিরে আমি ভাবছিলাম, এত শক্ত সমর্থ মানুষ, অথচ কি দারুণ ব্যক্তিত্ব। ওনার মতো মানুষের সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে? তাকে আবার কেউ আদেশ করতে পারে? ভীষণ কৌতূহল বোধ থেকে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে একদিন জিজ্ঞাসা করলাম, মা, আপনার সংসার জীবন কেমন ছিল? মা তখন বেশ দৃঢ় কণ্ঠে বললেন, শোনো মা, দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। আমি সবসময় চুপ থাকতাম, তাই সবাই পেয়ে বসতো। সরকারি চাকরি পেয়েছিলাম, শাশুড়ি মা আমার চাকরি করতে দেননি। পেটে তখন আমার সৌরভ, সে কি তুলকালাম কাণ্ড। তোমার শ্বশুরও যাচ্ছে তাই ব্যবহার করতেন। ওদের এহেন ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল। পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করেই গেছি, কোনো শ্রদ্ধা কিংবা কোনো ভালোবাসার ছিটেফোঁটাও ছিল না। বলতে বলতে তার দু চোখ বেয়ে জল পড়ছিল। আমি কেবল অবাক হয়ে দেখছিলাম, এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে। মা তখনও বলছিলেন, শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয়। ছেলেটাও বড় হলো, আমিও বল পেলাম। সবসময় চেয়েছি এই বাড়িতে সৌমেনের বউ যাতে আমার মেয়ে হয়েই থাকে। নিজে যা পাইনি, আমার ছেলের বউ যাতে সেই বিভীষিকার মুখোমুখি না হয়। শাশুড়ি তো সবাই হয় রে মা, কজন অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বল? অবাক ও ভীষণ শ্রদ্ধা ভরে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম। মনের অজান্তে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। কি দারুণ একজন মানুষ আমার শাশুড়ি। গর্বে আমার বুকটা ভরে গেল নিমিষেই। গল্পের সমাপ্তি এখানেই। গল্পটি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।